রোজার মাসে রোজা না রেখে সব সময় আমি গিন্ডি পিন্ডি তুলে খেয়েই যাই। এটা আমাকে অনেকে বলেছো দেখলাম, কেন খাচ্ছি সেটা তো বলবোই, তার আগে বলি চলো এখন কোথায় আছি। এখন এসেছি একটা ফার্নিচারের দোকানে, বরের অফিসের কাজের জন্য একটা কম্পিউটার টেবিল লাগবে, সেটাই কিনতে এসেছি। তো ফাইনালি আমাদের এটা পছন্দ হয়েছে, এটা বরের না, এটা আমারই বেশি পছন্দ হয়েছিল, তাই এটাই নিলাম। তারপরে এটাকে টোটো করে পাঠিয়ে দিয়ে আমি আর বর চলে এসেছি একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে। খেতে না প্যাক করে নিয়ে যাব, কারণ আমার বর বললো রোজার মাসে দোকানে বসে খেতে কেমন লাগবে, তাই বাড়িতে নিয়ে চলো। আর এদিকে বিরিয়ানি নেওয়ার পরে পেমেন্টই হচ্ছে না, সকাল থেকে এতবার পেমেন্ট ফেলড হয়েছে, কাউকে পেমেন্টই করতে পারছিলাম না, তাই বর আবার ক্যাশ তুলে আনলো। আর ক্যাশ তুলে আনার সময় তরমুজ আর কলা কিনে নিয়ে চলে এসছে। তারপরে বিরিয়ানিতে পেমেন্ট করলাম, পেমেন্ট করে তারপরে চলে আসি বিরিয়ানি নিয়ে সোজা বাড়িতে। আর জানো অনেক দিন পরে বিরিয়ানি খাচ্ছি আমি আর বর, না তেমন আর বাইরের খাবার খাই না, তাই অনেক দিন হয়ে গেল বিরিয়ানি খাইনি, তাই আজকে বর বললো খাবো চলো। আর এদিকে প্রথম প্যাকেট খুলতেই পড়েছে লেগ পিস, আমার আবার লেগ পিস পছন্দ হয় না, তাই অন্য প্যাকেটটাও খুললাম। এই যে নরমাল মাংসের পিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমার আবার বেশি খেতে ভালো লাগে। আর এদিকে সকালবেলা মাম্মি কিছু তরকারিও পাঠিয়ে দিয়েছিল, যেগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, বরকে বার করে দিতে বললাম, সেটা দিয়ে একটু বিরিয়ানিটা খাবো। আর এখন অনেকে বলবে রোজা রাখিনি কেন, তো তাদের বলে দিই প্রথম কটা রেখেছিলাম, কিন্তু তারপরে একটু শরীরটা খারাপের জন্য এই 2-3টে আমি আর রাখতে পারিনি। আর জানো আমার বরকে যতই মাংস দাও না কেন, ও কিন্তু কোনোদিন মাংস খেয়ে শেষ করতে পারে না, প্রত্যেকবার এইভাবে মাংস রেখে চলে যায়, আর মাংসটা আমাকে লাস্টে খেতে হয়। তো খেয়ে দিয়ে এখন আমার রুমের অবস্থা দেখতে এসেছি। এই দেখো আমার রুমের অবস্থা একদম খারাপ, কারণ এই যে জানলা দিয়ে না প্রচন্ড জল ঢোকে যখন বৃষ্টি হয়, তাই জন্য আজকে মিস্ত্রি এসেছিল, এই যে গার্ডগুলো লাগিয়ে দিয়ে গেছে যাতে জল না ঢোকে আর বৃষ্টি হলে।